হ্যালো গাইজ, দিস ইজ শারিয়ার। আজকে আমি স্নো এক্সপ্লোর করব। এক্স্যাক্টলি আমাদের চারিপাশে প্রচুর স্নো পড়তেছে আজকে, সো ভাবলাম আজকে একটা ভিডিও করি স্নো এক্স্যাক্টলি কাছ থেকে দেখতে কেমন। সো এইটা হলো স্নো, এবং আজকে আমি পুরো স্নোম্যান হয়ে যাচ্ছি। আমার সম্পূর্ণ দেখলে হয়তো দেখতে পারবো সারা গায়ে স্নো, এবং ইভেন উপর থেকেও স্নো পড়তেছে। তো এটা লিটারালি একটা পার্ক, যে পার্কের ভিতরে মূলত বাচ্চারা খেলাধুলা করে, এবং আমি পার্ক প্রভৃতিতে আছি, এবং ওই পাশে একটা কনসার্ট হচ্ছে। তো এক্স্যাক্টলি স্নোগুলো কেমন হয়, আমার হাত লাল হয়ে গেছে বিকজ আমি হাতে গ্লাভস পরিনি। তো এই হলো পার্ক, এবং স্নোগুলো আসলে কেমন হয়, এগুলো কিছুটা কাইন্ড অফ লাইক দেখতে কি বলে, মানে গেজার মতো, হাত দিলে ইজিলি ঢুকে যায় লাইক দিস। বাট হাত কতক্ষণ পরে সাথে সাথে লাল হয়ে যাবে। এবং আমি যে প্যান্টটা পরাছি এটা হলো স্নো প্রুফ প্যান্ট, সো আমি এরপরে বসে স্নো নিয়ে গোসল করি, যাই করি না কেন এটা পুরাপুরি ওয়াটার প্রুফ, মানে স্নো প্রুফ, এবং জ্যাকেটটাও তাই। সো আমি যদি এখানে বসি, বস লাগতেছে আমার কাছে, আমি একটু দোল খাই, বাচ্চাদের মতো একটা দোল খাওয়া যায়। এখানে আসলে বাচ্চারাই করে, বাট আজকে কেউ নাই, তো আমি একটা দোল খাওয়া যায়। তো প্লেসটা অনেক জোস, এবং স্নোফলটা আসলে কীভাবে বোঝায়, স্নোফলটা আসলে অনেক কুল একটা জিনিস। আর তারপরে আর কি কি আছে এখানে, এই একটা প্লেস আছে এটাতে কি করতে হয়, এটাতে কাইন্ড অফ বসে বসে শুয়ে শুয়েও দোল খাওয়া যায়। বাট এখানে স্নো পড়তেছে, তা আমি যদি এখানে 5 থেকে 6 মিনিটের বেশি থাকি তাহলে আমি পুরো, মানে আমার ফুল আমি এদের মতো স্নো, মানে আমার মুখ টুক সব কিছু স্নোতে ঢেকে যাবে। সো এখানে বেশিক্ষণ থাকা যাবে না, এখান থেকে উঠতে হবে। অ্যান্ড আমার বাসা ওই পাশে, আমি ওইখানে থাকি। অ্যান্ড আর কি আছে, আর এটাতে সবাই জানি এটাতে কি করে, ওর পাশে একজন বসে, বাট আমি এখানে একা, যার কারণে এটা রাইড দেওয়া পসিবল না। এইটাতে হলো এর উপরে উঠতে হয় মেবি, হ্যাঁ এটাতে হলো এর উপরে উঠতে হয়। আর স্নো গাছগুলো অনেক জোস লাগতেছে। আমি যদি একটা ভিডিও করে দেখি, পুরো ভিজে গেছে। আর এটা তো সবাই জানে এটা কি, বাচ্চাদের পার্কে বসে বাচ্চামি করার, বড় বয়সে বাচ্চামি করতে কিন্তু ভালোই লাগে। মাঝে মাঝে লাইফ অনেক বেশি টেনশনে যখন থাকবেন, তখন নিজে নিজে লাইফটা এনজয় করতে শিখবেন, এতে অনেক মজা পাবেন। লাইক কিছু টাইমের জন্য হলেও টেনশন মুক্ত হয়ে যাবে। সো নতুন বছরের, আই মিন পুরাতন বছরের লাস্টেতে একটু দুষ্টামি করা যায়। সো আই এম ডুইং সাম ক্রেজি থিংস ইন হেয়ার লাইক দিস অ্যান্ড দিস। অ্যান্ড এখান থেকে এটাতে হলো স্লিপ খাওয়ার জন্য, বাট এখানে বড় মানুষ, আমরা ঢুকলে আমি মনে হয় এটকে যাবো ভিতরে, এটা স্লিপ খাওয়ার জন্য। এবং অ্যান্ড এখানে একটা পতাকা আছে। সবাই এখানে ই করতেছে, এটা কিছু না, এটা জাস্ট একটা র্যান্ডম ভিডিও আমি বানাচ্ছি, মানে এক্স্যাক্টলি মনে হলো যে বানানো উচিত বরফের ভিতরে। তো আজকে আমাদের একটা পার্টি আছে, সে পার্টিতে আমরা খাওয়া দাওয়া করবো, এবং এখানে সবাই ভিডিও করতেছে। মাথার পরে মানে আমার মাথার পরে স্নো পরে পুরো ভরে গেছে। অ্যান্ড তো আমি এখন রুমে যাচ্ছি। একটা কাজ করা যাক, আমি যদি দৌড়াইয়ের ভিতরে শুয়ে পড়ি ব্যাপারটা কেমন হবে। ওয়েট, এখানে একটা প্লেস আছে, এই প্লেসটা জোস, এখানে আমি শুইলেও কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, তো আমি এখান থেকে এখানে যে শুয়ে পড়ি, ওয়াও চারি আজকে সিরিয়াসলি এখানে যদি আমি বেশিক্ষণ থাকি না, আমি পুরো স্নোম্যান হয়ে যাবো।
সবাই বিনোদন নিচ্ছে, ঠিক আছে। এটা আসলে সবার জন্য একটা বেশ মজাদার একটা টাইম, কারণ এই টাইমে অতিরিক্ত ঠান্ডা থাকে না, বাট ওয়েদারটা অনেক কুল থাকে। ইফ আই এম ডুইং লাইক দিস, এখানে এখানে শুলে কিছু হবে? ও ভাই, এখানে শুলে কিছুই হয়নি। এখানে এই বরফগুলো এত পুরু হয়ে গেছে যে এখানে শুইলেও কোনো সমস্যা নেই, বসলেও কোনো সমস্যা নেই, পুরা ই হয়ে গেছে। সো আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমার হাত জমে যাচ্ছে বাইরে হাত বের করার কারণে। সো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই বাই।